আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আজকে আমরা দেখব কিভাবে ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করতে হয় অথবা কিভাবে নেস্টেড করে অনেক ডিপ লেভেলে গিয়ে স্টাইল করা যায়। চলুন শুরু করা যাক। শুরুতেই ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি এবং এখানে অলরেডি একটা HTML ফাইল এবং CSS ফাইল ক্রিয়েট করে রেখেছি এবং ইনডেক্স ফাইলে HTML ফাইলে আমি CSS কে লিংক করে রেখেছি। আচ্ছা, তো শুরুতেই আমি একটা ডিভ নিয়ে নিচ্ছি। ডিভ তার ভিতরে হচ্ছে আমি হেডিং 2 নিয়ে নিচ্ছি। সাপোজ এখানে লিখলাম হ্যালো স্যার, দেন আরেকটা হেডিং 2 নিয়ে নিচ্ছি। সাপোজ এটাতে নিলাম হচ্ছে ওয়েলকাম টু সিএসএস। সো আমরা যদি একটু লাইভ প্রিভিউ দেখি, রাইট বাটন ক্লিক করছি, দেন ওপেন উইথ লাইভ সার্ভার। সো দেখা যাচ্ছে হ্যালো স্যার, ওয়েলকাম টু সিএসএস চলে আসছে। সো আমাদের এখানে দেখা যাচ্ছে ডিভের ভিতরে, সো আমরা এটাকে সাইড বারটাকে লেফট সাইডে নিয়ে নিচ্ছি, দরকার নেই সাইড বারটা ক্লোজ করে দিলাম। আমরা যদি এই ডিভের ভিতরে h2 টাকে টার্গেট করি, সাপোজ ওয়েলকাম টু সিএসএস লেখাটাকে আমরা রেড করতে চাই, সো সেটা কিভাবে করব? সো আমরা এটাকে কিভাবে টার্গেট করে স্টাইল করব? সো h2 টাকে টার্গেট করার জন্য আমরা নেস্টেড করে লিখতে পারি। সো নেস্টেড করে লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সো আমরা যদি সাপোজ এখানে একটা আইডি দিয়ে দিই, সো সাপোজ এখানে একটা আইডি আছে, আইডি হচ্ছে সাপোজ আইডির নাম দিচ্ছি ফার্স্ট আইডি। দেন এখানে সাপোজ আমরা একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস হচ্ছে জাস্ট হেড নামে একটা ক্লাস আছে। ফার্স্ট আইডির ভিতরে হেড নামে একটা ক্লাস আছে, সেটার ভিতরে আমাদের এই লেখাটা আছে। সো এটাকে আমরা নেস্টেড করে কিভাবে লিখতে পারি? সো আমরা স্টাইলে চলে আসলাম। প্রথমে আমাদের আছে হচ্ছে আইডিটা, ফার্স্ট আইডি, তাই না? এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট আইডি। কপি করে নিচ্ছি। সো ফার্স্ট আইডিতে আসলাম। দেন এই ফার্স্ট আইডির ভিতরে আছে আমাদের এই হেড ক্লাসটা। সো ভিতরে থাকলে আমরা একটা স্পেস দিব এবং ক্লাস লেখার জন্য আমরা ডট ইউজ করব। ক্লাসের নাম ছিল হেড। আচ্ছা, সো এখন আমরা ব্রেস দিয়ে দিচ্ছি। এখন এখানে কালার দিয়ে দিব। সো কালার দিচ্ছি আমরা রেড। সো এখন আমরা এসে দেখছি যে আমাদের কালার রেড হয়ে গেছে। সো এটা কিভাবে হলো? প্রথমে হচ্ছে আমরা আমাদের আইডির ভিতরে যদি কোনো এই নামে ক্লাস থাকে তাহলে সেটাকে রেড হবে। সো সেটাই লেখার নিয়ম হচ্ছে এটা হচ্ছে আমাদের আইডি, তার ভিতরে যদি হেড নামে ক্লাস থাকে সেটা রেড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। সাপোজ আমরা আরেকটা ডিভ নিচ্ছি। সো ডিভের একটা আইডি দিয়ে দিচ্ছি। আইডি সাপোজ হচ্ছে সেকেন্ড আইডি। আচ্ছা, সো এখানে সাপোজ আমরা কয়েকটা প্যারাগ্রাফ লিখছি। সাপোজ লরেম এর কয়েকটা ওয়ার্ড দিয়ে দিলাম। আচ্ছা, সো এটা আমি আরো কয়েকটা এক্সট্রা কপি করে নিলাম। সো আমরা চাচ্ছি সবার শেষে যে এই লেখাটা আছে তার ভিতরে যে ডলার কথাটা আছে, শুধু ডলার কথাটাকে আমি রেড করে দেব। সেটা কিভাবে করব? সো আমরা সাপোজ এখানে চাইলে ডলারটাকে একটা স্প্যানের ভিতরে রেখে দিতে পারি। স্প্যান ট্যাগের ভিতরে আমরা ডলারটাকে কাট করে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে পেস্ট করে দিলাম। সো আমরা এই প্যারাগ্রাফটাকে আমরা চাইলে একটা ক্লাস দিয়ে দিতে পারি। সাপোজ ক্লাসের নাম দিলাম হচ্ছে ক্লাস। আচ্ছা, সো আমরা এখন এই ডলারটাকে টার্গেট করব। সো এটাকে কিভাবে আমরা টার্গেট করে লিখব, নেস্টেড করে লিখব? সো সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা আইডি লিখব হচ্ছে সেকেন্ড আইডি, তার ভিতরে আছে জন্য একটা স্পেস দিব, স্পেস দিয়ে আমাদের ক্লাস লিখব। সো এই ক্লাসের নাম হচ্ছে ডট দিয়ে আমরা ক্লাসের নাম দিব, তার ভিতরে যদি স্প্যাম থাকে সেটা দিব স্পেস দিয়ে, তারপরে সেটাকে আমরা একটা কালার দিয়ে দিব। সো আমরা রেড কালার দিয়ে দিব। অলরাইট, সো প্রথমে আমরা হচ্ছে আমাদের আইডিটাকে কপি করে নিচ্ছি। দেন স্টাইলে আসলাম, এসে আমরা লিখছি আইডিটা আমরা হ্যাশ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আইডি। দেন আইডির ভিতরে আছে আমাদের ক্লাস নামে একটা ক্লাস। সো ক্লাস কথাটা কপি করে নিচ্ছি। যেহেতু ভিতরে আছে সো স্পেস দিলাম। ক্লাসের জন্য ডট ইউজ করতে হবে, ডট দিলাম। সেই ক্লাসের ভিতরে স্প্যাম থাকে, সো আমরা এখানে স্প্যাম দিব, স্পেস দিয়ে স্প্যাম লিখে দিচ্ছি। এখন আমরা ব্রেস দিচ্ছি, দিয়ে এখানে একটা কালার দিয়ে দিলাম। সাপোজ কালার দিলাম হচ্ছে রেড। সো আমাদের ডলারের কালারটা রেড হয়ে গেল। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, সো আমরা এখানে নিচে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। সো ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমরা দিলাম হচ্ছে রয়্যাল ব্লু। সো দেখা যাচ্ছে রয়্যাল ব্লু কালার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এভাবে নেস্টেড করে লিখতে হয়। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।